তোমরা তো জানোই যে এতদিন আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো এই ভিডিওটা ছিল 1 মাস আগের। আমরা চিপ অ্যান্ড ডিপে সেদিন খেতে গেছিলাম। চিপ অ্যান্ড ডিপের ড্যামরার যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে আমরা খেতে গেছিলাম। তো এই ব্রাঞ্চটা অনেক ছোট্ট ছিল। তো এই ছোট্ট জায়গার মধ্যে ওরা অনেক সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইনটা কভার করছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো ড্যামরা এলাকায় তুলনামূলকভাবে রেস্টুরেন্ট একটু কম। তো যখন আমি এটা দেখলাম হাতের কাছে, তখন আমার মনে হইলো ক্ষুধাও লাগছে, আর কিছু আইটেমও ট্রাই করা যাক, দেখা যাক কেমন হয়। বলা যায় সেদিন সন্ধ্যার নাস্তা করতেই গেছিলাম, তো যার কারণে ভাবলাম একটা হালকা কিছুই অর্ডার করি। তো এই জন্য শর্মা অর্ডার করছিলাম। তো শর্মা খাওয়ার সময় মনে হইলো একটু হতাশই হইলাম, কারণ নর্মালি আমি অনেক জায়গায় শর্মা খাই, বাট এইখানে এই শর্মাটার প্রাইস ছিল 130 টাকা। এখন তোমরা বলতে পারো 130 টাকায় তোমার আর কতই চিকেন দিবে, কিন্তু বিষয়টা এইটা না। বিষয়টা হইতেছে আমি আরো অনেক জায়গায় শর্মা খাইছি, তো 80 টাকা 70 টাকা শর্মাও খাইছি আমি নিউ মার্কেটে। তো ওইখানে পুরা শর্মায় যে পরিমাণ চিকেন থাকে, আমি মনে করি এখানে তার অর্ধেকও পাই নাই। আমি ওইটার সাথে এটা তুলনা করতেছি না, বাট বলতেছি 130 টাকা অনুযায়ী আমার মনে হয় না যে এইটা পারফেক্ট কোয়ান্টিটির চিকেন। চিকেনের থেকে মনে হচ্ছিল সালাদের পরিমাণে বেশি ছিল, যার কারণে টেস্টটা ওইরকম ভালো লাগতেছিল না। ভিতরের মেয়োনিজ তারপরে সবকিছুর টেস্টই ঠিক ছিল, কিন্তু ওই যে চিকেনের পরিমাণ কম হওয়ার কারণে ওই টেস্টটা, শর্মার যে অ্যাকচুয়াল টেস্ট, সেটা আমি পাচ্ছিলাম না। কারণ শর্মার মেইন টেস্টের ব্লাস্ট হয় যখন বাইটেই চিকেন পড়ে, তখন আমার কাছে শর্মাটা অত একটা ভালো লাগে না। এখন ওদের অন্য আইটেমও ভালো হইতে পারে। তো তোমরা যদি চিপ অ্যান্ড ডিপের অন্য কোনো আইটেম ট্রাই করা থাকো, আমাকে কমেন্টে বলতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড হাংরি উইথ ফুডিজ আরিয়া। আজকের মতো আল্লাহ হাফেজ।